রেসিপি বানাবো, সাউথ স্পাইস চিকেন ফিটার্স। যে যে মশলাগুলো আমি এখানে ইউজ করছি সবই ঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে। তো দেখে নেওয়া যাক। এখানে আমি একটা বোলেতে 250 গ্রামস বোনলেস চিকেন ছোট ছোট করে স্ট্রিপ করে নিয়েছি। তারপর এতে মেশাচ্ছি হাফ টিস্পুন মতন রেড চিলি পাউডার, হাফ টিস্পুন মতন কোরিয়েন্ডার পাউডার, হাফ টিস্পুন মতন জিরা পাউডার, অল্প পরিমাণের গরম মশলা গুঁড়ো, অল্প একটুখানি আমি এখানে ছাতু ইউজ করেছি, প্লাস 1 থেকে 2 টিস্পুন মতন ছাতু, তারপরে 1 স্পুন মতন বেসন ইউজ করেছি, আর 2 থেকে 3 টেবিল স্পুন মতন কার্ড ইউজ করছি। তারপরে ওখানে আমি দিলাম চপড করা ছোট একটা অনিয়ন, অল্প করে কারি পাতা চপড করা, এবং কোরিয়েন্ডার লিভস চপ করা। স্বাদ মতন নুন দিয়েছি, ব্ল্যাক পেপার পাউডার দিলাম, অ্যারোমেটিক পাউডার দিয়েছি হাফ টিস্পুন মতন, এটা অপশনাল, দিয়ে 3 টিস্পুন মতন কর্নফ্লাওয়ার দিয়েছি। এই মশলাগুলো এবার সব দেওয়ার পর এখানে অল্প করে আবার কাশ্মীরি লঙ্কা এবং 2 থেকে 3 টেবিল স্পুন মতন সানফ্লাওয়ার অয়েল অ্যাড করে ভালো করে মেখে নিতে হয়। মেখে নিয়েছি, মেখে নিয়ে মানে কিছুক্ষণ রেখে দিলেও খুব ভালো হয়, যেরকম 15 থেকে 20 মিনিট মতন রেখে দিতে পারেন, না আর রাখলেও চলবে। চিকেনগুলো যেহেতু খুবই স্ট্রিপ করে ছোট ছোট করে কাটা, তাই জন্য মশলাগুলো খুব তাড়াতাড়ি ঢুকে যাবে চিকেনের মধ্যে। এবার ব্যাস কিছুক্ষণ রাখবার পরেই একটা কড়াতে তেল গরম করতে বসান। বেশ অনেকটাই সানফ্লাওয়ার অয়েল গরম করে নিন। গরম করে নিয়েই এবার ম্যারিনেট করা চিকেন যেটা রাখা আছে ছোট ছোট মতন বল আকারে চিকেনগুলো করে নিয়ে একে একে ছেড়ে নিন। লো টু হাই বা লো টু মিডিয়াম ফ্লেমেতেই রাখতে পারেন। লো টু মিডিয়াম ফ্লেমে রাখাটাই ভালো হবে। রেখে মোটামুটি 10 মিনিট মতন ভাজতে সময় লাগবে। ঘুরিয়ে ফিরিয়ে নেবেন, লাল লাল গোল্ডেন কালার হয়ে গেলেই ব্যাস রেডি হয়ে যাবে একদম চিকেন ফিটার্স। খুবই ভালো খেতে স্ন্যাক্স হিসাবে। এটা মানে ইভিনিং টাইমেও খেতে পারেন।